বন্ধুরা, আজকের ভিডিওতে জানাবো দুবাই ক্রাউন প্রিন্স শেখ হামাদ বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম সম্পর্কে। আর ইনি হলেন দুবাইয়ের ভবিষ্যৎ শাসক। বেশিরভাগ মানুষই তাকে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমেই চেনেন। অবশ্য তার আরেকটি নাম রয়েছে, সেটি হল ফাজা। শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম ওরফে ফাজা জন্মগ্রহণ করেছিলেন 14 নভেম্বর 1982 সালে। তার জন্ম হয়েছিল জাবের প্যালেস, দুবাই, ইউনাইটেড আরব আমিরাতে। আর তার পিতার নাম মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। তিনি হলেন দুবাইয়ের বর্তমান প্রেসিডেন্ট। আর তার মায়ের নাম হিন বিনতে ঝুমা আল মাকতুম। সত্যি বলতে এদের নামগুলো যে এত বড় হয় তা উচ্চারণ করতে প্রায় দাঁত ভেঙে যাওয়ার মতো অবস্থা। তা যাই হোক, জাতীয়তা হল ইমারেটি। আর তার উচ্চতা 5 ফুট 9 ইঞ্চি। আর তার বড় ভাইয়ের নাম শেখ রাশেদ মোহাম্মদ, আর তিনি বেশ কয়েক বছর আগেই মারা গিয়েছেন হার্ট অ্যাটাকে। হামাদান তার প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন রাশেদি স্কুল থেকে। তারপর তিনি হাই স্কুলে লেখাপড়া করেন দুবাই স্কুল অফ গভর্নমেন্ট থেকে। এরপরই তিনি ইংল্যান্ডে চলে যান এবং সেখান থেকে পড়াশোনা করেন। তারপর তিনি লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে পড়াশোনা শুরু করেন, আর সেখান থেকেই গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বের হন। গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আসার পর তার বাবা তাকে দুবাই সিটি কাউন্সিলের চেয়ারম্যান করে দেন 2006 সালে। এরপর 2008 সালে তার বাবা তাকে অফিসিয়ালি ক্রাউন প্রিন্স হিসেবে ঘোষণা করেন। মানে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম মারা যাওয়ার পরে ফাজা হবেন দুবাইয়ের শাসক। এবারে আসা যাক তার প্রফেশনাল লাইফে। বলতে গেলে তিনি হলেন একজন পলিটিশিয়ান এবং অথর। তার পার্সোনাল লাইফের দিকে দৃষ্টি দিলে জানবেন তিনি একজন দক্ষ হর্স রাইডার এবং স্কাই ডাইভার। আর এগুলো বাদ দিলেও তিনি পার্সোনাল লাইফে আরও অনেক কিছুর শখ রাখেন। আসলে তিনি পুরো দুনিয়াতে ফেমাস তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের কারণে। তিনি তার ইনস্টাগ্রামে সাধারণত ট্র্যাভেল ব্লগ এবং অ্যাডভেঞ্চার ভিডিওগুলো শেয়ার করে থাকেন। আর শেখ হামদান 2019 সালে বিয়ে করেন, কিন্তু তার বাবার মতো নারীপ্রেমী তিনি নন। তার বাবা বিয়ে করেছিলেন 6টি এবং সন্তান জন্ম দিয়েছেন 24টিরও বেশি। সেদিক থেকে শেখ হামদান একটি মাত্র বিয়ে করেন এবং তার ওয়াইফের নাম শেখা বিনতে সাইদ বিনতে থাই আল মাকতুম। শেখ হামদান বর্তমান সময়ে $2 বিলিয়ন মালিক, যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় 1,60,000 কোটি টাকা। আর এমনটা বলা হয়ে থাকে যে 200 জন মানুষ যদি তার টাকা গুনতে বসে তাহলে অন্তত 1 বছরের বেশি সময় লাগবে। শেখ হামদানের একটি প্রাইভেট ইয়ট রয়েছে যার মূল্য প্রায় 1,000 কোটি টাকা। আর সত্যি কথা বলতে এই ইয়টের ভেতরটা কোনো 7 স্টার হোটেলের চেয়ে কম নয়। এর ভেতরে 24টা রুম রয়েছে। আর এই জাহাজটিতে শেখ হামদান খুব বেশি যাতায়াত করেন না, করলেও বছরে 2 থেকে 3 বার আসেন, তাও আবার বন্ধুদের নিয়ে পার্টি করার জন্য। আর এখানেই শেষ নয়, শেখ হামদানের রয়েছে একটি গোল্ড পোর্শে 918 স্পাইডার। আর এই গাড়িটির মূল্য 50 কোটি টাকা এবং এটি সম্পূর্ণ সোনা দিয়ে মোড়ানো। 2 নম্বর গাড়িটি হচ্ছে গোল্ড ল্যাম্বরগিনি অ্যাভেন্টাডর। এই গাড়ির মূল্য 60 কোটি টাকা। এরপর 3 নম্বর গাড়িটি হচ্ছে গোল্ড মার্সিডিজ AMG 63। আর এই গাড়িটির মূল্য 72 কোটি টাকার কাছাকাছি। এছাড়া রোলস রয়েস, ডোরোফেড কপ এই গাড়িগুলো রয়েছে যার মূল্য 60 কোটি টাকা। আর এখন যে নাম বলতে যাচ্ছে এই গাড়িটার নাম আজ পর্যন্ত কেউ কখনোই শোনেনি। এই গাড়িটা হচ্ছে কাস্টমাইজ রোলস রয়েলস। আর এই গাড়িটি সম্পূর্ণ 24 ক্যারেট গোল্ড দিয়ে তৈরি করা হয়েছে, যার মূল্য প্রায় 112 কোটি টাকা। আর এটি শেখ হামদানের সবথেকে দামি আর বিলাসবহুল গাড়ি। এছাড়াও তার অনেক গাড়ি রয়েছে যেগুলোর নাম বলে শেষ করা যাবে না। শেখ হামদান পশু পাখিও অনেক পছন্দ করেন, এমনকি তার ব্যক্তিগত চিড়িয়াখানাও রয়েছে। যদিও ভবিষ্যৎ দুবাইয়ের শাসক তিনি, তবে শখে আহ্লাদে সে কিন্তু কম যায় না। তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখলেই সেটা বোঝা যায়। যা হোক বন্ধুরা, এ নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতেই পারেন। আজ এখানেই বিদায় চাইছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।